আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা আপনাদেরকে আরেকটি মাছের প্রজেক্ট দেখাবো। এই যে দেখুন, এই যে মাছের প্রজেক্ট, এই যে এখানে মাছ চাষ করা হয়। এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়। চিংড়ি মাছ, রুই, কাতল, বিভিন্ন প্রকারের মিশ্র মাছ চাষ এই প্রজেক্টে করা হয়। এই প্রজেক্টে আমাদের পল্লী এগ্রো পল্লী এগ্রো প্রকল্পের একটি প্রোডাক্ট, যে প্রোডাক্টটির নাম ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন, যে প্রোডাক্টটির নাম চমক ফিশ গ্রোথ, যার রেজাল্ট চমৎকার একটি রেজাল্ট। চমক ফিশ গ্রোথ যারা এই পর্যন্ত ব্যবহার করেছেন অবশ্যই তারা জানেন যে চমক ফিশ গ্রোথ কেমন একটি উপকারী প্রোডাক্ট। আজকে সেই প্রোডাক্টের কেমন গুণাগুণ, কেমন কার্যকারিতা আমরা আমাদের এই প্রজেক্টের মালিক যে কাকা ওই সামনে দাঁড়িয়ে আছে, আমরা সরাসরি কাকার সাথে কথা বলবো যে আমাদের পল্লী এগ্রো ডেয়ারি ফার্মের যে প্রোডাক্ট টোটাল চমক ফিশ গ্রোথ, এই প্রোডাক্টটা ব্যবহার করে আসলে কাকা কতটুকু উপকৃত হয়েছে বা তার এই প্রোডাক্টটির কী কার্যকারিতা কেমন পেয়েছেন, চলুন আমরা কাকার নিজ মুখে কথাটি শুনব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাকা কেমন আছেন? কাকা, এই যে প্রজেক্টটি দেখা যাচ্ছে, এই যে প্রজেক্টটি তো আপনার, না? জি। আচ্ছা, এখানে কি কি ধরনের মাছ চাষ করা হয় কাকা? এখানে সাদা মাছ, চিংড়ি মাছ, সাদা মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন প্রজাতির মিশ্র মাছ চাষ করেন, না? বিভিন্ন প্রকারের মাছ চাষ করি। আচ্ছা কাকা, আমরা আসছি আপনার এখানে, তো আলহামদুলিল্লাহ এই প্রজেক্টের পাশ দিয়ে কিন্তু অনেক ধরনের বাকড়াই ফসল দেখা যাচ্ছে। মোটামুটি ফসলগুলিও খুব ভালো হয়েছে, ফসলের কন্ডিশনও খুব ভালো আছে। এক পাশে দিচ্ছেন বটবডি সিম, অন্য পাশে করলা চাষ দেখা যাচ্ছে। হয়তো পানির সমস্যার কারণে একটু ক্ষতি হয়েছে, গাছের কন্ডিশন এখনও কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। যাই হোক কাকা, এই প্রজেক্টে আপনি কি মানে চমক ফিশ গ্রোথ ব্যবহার করছিলেন, তাই না? জি। চমক ফিশ গ্রোথ কতটুকু পরিমাণ ব্যবহার করছিলেন এই প্রজেক্টে? এই 13 কাটা বইতে দিয়েছিলাম 3 কেজি। 13 কাটা ভুঁইর জন্য 3 কেজি দিয়েছিলেন। আচ্ছা কাকা, এটা ব্যবহার করছেন কতদিন হচ্ছে? এই মাসখানেক ওই নাই, 27 দিন হচ্ছে। 27 দিন হচ্ছে, না? আচ্ছা, এটা রেজাল্ট আপনি কেমন পেয়েছিলেন? রেজাল্ট মোটামুটি ভালো হয়েছে। কত দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়েছিলেন? আমি 15 তারিখ দেওয়ার 15 তারিখ পর আমি দুগড় পাইতে মাছ বাজারে দেখলাম যে মাছের কন্ডিশন খুব ভালো। মাছের কন্ডিশন খুব ভালো। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার দেওয়ার আগে আপনি মাছ সম্পর্কে তো অবশ্যই অবগত ছিলেন, যে আপনার মাছের সাইজ কেমন ছিল, গ্রোথ কেমন ছিল। সাইজ যা দেখছি তার চেয়ে ভালো হয়েছে সাইজ। ভালো হয়েছে। মানে কাকা একটু হাতে দেখান তো, দেওয়ার আগে কতটুক সাইজ ছিল? দেওয়ার আগে ছিল এতটুক। অতটুক সাইজ ছিল না, মানে এক কথায় চারা মাছের মতন ছিল। যাই হোক, আজকে এই 25, 26, 27 দিন পরে এসে এখন আপনার মানে মাছের সাইজটা কেমন হয়েছে? মাছের সাইজ এই সাইজ হয়েছে। তার মানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে সাইজ। আচ্ছা, মাছের গ্রোথ, মাছের কালারটাও ভালো, ওজনও ভালো, সব দিক দিয়ে ফিটফট। সব দিক দিয়ে ফিটফট। যাই হোক, কাকা একজন মুক্তিযোদ্ধা মানুষ, সম্মানিত একজন বীর মুক্তিযোদ্ধা। কাকার এই প্রজেক্টে আমাদের চমক ফিশ গ্রোথ ব্যবহার করা হয়েছিল। যে আচ্ছা কাকা, আরেকটা বিষয় জিজ্ঞেস করি, যে চমক ফিশ গ্রোথটায় আমরা যে বলেছিলাম আপনার 1 সপ্তাহের ভিতরে যে খাবার তৈরি হওয়ার কথা ছিল, এই খাবার সম্পর্কে মানে কতটুক কি উপকার পেয়েছেন আপনি? দেওয়ার ব্যবহার করার 4 দিন পরে আমি আর উপকারিতা পাইছি। ব্যবহার করার 4 দিনের ভিতরে আপনি উপকারিতা পেয়েছেন।
আপনার পানির কন্ডিশনটা কেমন হয়েছিল? পানির কন্ডিশনটা ওই নীলে 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 ভাব হয়েছে। ভাব হয়েছিল মানে প্ল্যান্টন তৈরি হয়ে গেছিল, মাছের খাবারটা, সুষম খাবারটা তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, আমরাও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের ভিতরে মোটামুটি মাছের খাবার তৈরি হয়ে যাবে, যার কারণে মাছ আপনার উপর থেকে দেওয়া যে খাবারটি খুবই কম খাবে। এটা আপনারা বাস্তবের বেলায় প্রমাণ পাবেন, এবং যেটা আমাদের এই কাকা পেয়েছেন। মানে এরপরে এই প্রোডাক্টটা দেওয়ার পরে, ফিশ গ্রোথটা ব্যবহার করার পরে আপনার মাছরে আপনি 1 সপ্তাহ পরে যে খাবার তো দিয়ে দেখছেন না, যে মাছে খাবারটা আসলে কেমন খায়? আমি এই 15-16 দিন পরে বাসমন খাবার দিলাম সাদা মাছের জন্য। ভাসমান খাবার দিয়েছিলেন হ্যাঁ, তাতে পরীক্ষার জন্য? সেই বাসমন খাবার খাই নাই মাছে খাবার খাই নাই, তার বোঝা যাচ্ছে যে আপনার প্রোডাক্টটিতে আলহামদুলিল্লাহ খুব ভালো উপকার পেয়েছেন, আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, কাকার কথা অনুযায়ী আপনারা যা বুঝতে পারলাম যে আমাদের চমক ফিশ গ্রোথটি ব্যবহারের পরে কোনো প্রোডাক্টে, যে কোনো প্রোডাক্ট ব্যবহারের পরে এমনভাবে বলা যায় না যে ওই প্রোডাক্টটি ব্যবহারের পরে খাবার তেমন দেওয়া লাগবে না। আসলে মাছ তো খাবার খেয়েই বলে বা খাবার খেয়েই বড় হয়, কিন্তু আমাদের চমক ফিশ গ্রোথটা ব্যবহার করলে যেখানে 2-1 কেজি 2-3 কেজি ফিড অথবা ভুসি ব্যবহার করা হয়, সেখানে কোনো খাবার না দিলেও আলহামদুলিল্লাহ হয়। কারণ কি, এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার তৈরি হয়, যা আপনার অতিরিক্ত খাবার মাছে যদি ঘাটতি না থাকে, খাবারের যদি ঘাটতি না থাকে, সেক্ষেত্রে মাছের আর খাবার কোনো কিছু দেওয়া লাগে না। আর যদি ঘাটতি থাকে সেই ক্ষেত্রে হয়তো চমক ফিশ গ্রোথ একটু বৃদ্ধি করে দিতে হয়, অথবা উপর থেকে 1-1.5 কেজি খাবার বাড়তি দিতে হয়। যাক প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা শোনালাম যে আমাদের এই কাকার প্রজেক্টে আমাদের চমক ফিশ গ্রোথ ব্যবহার করে কতটুকু উপকার পেয়েছেন তার নিজের মুখেই শোনালাম। আজকে আর বৃদ্ধি করব না, আজকে এই পর্যন্তই সমাপ্তি করব। তার আগে একটা কথা বলি প্রিয় ভিউয়ার্স, আপনারা এখনও জানরা আমাদের চমক ফিশ গ্রোথ পল্লী এগ্রো ডেয়ারি ফার্মে চমক ফিশ গ্রোথ যারা ব্যবহার করেন নাই, যারা এখন এই সম্পর্কে জানেন না, আপনাদের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে আমাদের একটা করে ডিলার দেওয়া আছে। আপনারা সেখানে খবর নেবেন, যার নাম চমক ফিশ গ্রোথ, এবং আমাদের ফসলে দেওয়ার জন্য একটি প্রোডাক্ট আছে, তার নাম সুফলা গ্রোথ। এই জাতীয় প্রোডাক্ট আপনারা খুঁজবেন আপনাদের নিজ এলাকায়, অবশ্যই আপনারা সেখানে পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।